যে নিজে যদি ফাঁসি দিতে পারতাম আইন আদালত দিয়ে, মানে আত্মহত্যা তো করা যাবে না, তা এটা তো পারবো না। আমি প্রথমে যে কাজটা করবো, তোর ফাঁসি তো পয়লা ফাঁসি হবে তোর। আমি যদি কোনোভাবে মনে কর ধর এখন প্রধানমন্ত্রী, আমি তোর ফাঁসি দেবো, কারণ সবচেয়ে বড় ডিস্টার্ব তুই। তুমি তো টিটকারি করিলে যে ছাত্ররা পারবে না, তো ছাত্ররা পারেনি। হ্যাঁ, এই যে দেশ আজকে স্বাধীন করলাম, তা কারা করলো? ছাত্ররা করলো না? আচ্ছা, সে আমি কইলাম কারণ মনে করিলাম যে ছোট্ট বাচ্চা বয়স থেকে বুঝিয়ে হয়তো বা ওই দাবর দিলে হয়তো বা দৌড়ে চলে যাবে, হ্যাঁ, এই জন্যই কইলাম এই কথা। কিন্তু ও যে এরকম 80 রানে পর্যন্ত গদিতে নামাই ফেলবে তা তো আসলে বুঝতে পারিনি, দেশ ছাড়া করে তা তো বুঝতে পারিনি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, দেশ একটা পর্যায়ে ছিল, এখন একটা পর্যায়ে চলে আসছে। এখন আমার কথা হচ্ছে যে তুগের এখন প্ল্যানটা, আমাকে ভিলান কি, কার ভিলান কি ওটা আমি জানি না। আমার ভিলান আছে লোকজন যারা আমাকে নির্যাতন করেছে, আমরা ওকে ধরবো, সংখ্যালঘুকে পিটাবে। এখন আমার মাথায় এসব চিন্তা ভাবনা, আর কোনো চিন্তা ভাবনা নেই। বুঝতে পারিস? একটা রাস্তার কুকুর সে রাগ করে তোর পাই কামড় দিল, তা তুইও কি তার পাই কামড় দিবি? কামড় দিচ্ছি না ফেললাম, তো বাড়ি হইতে মারি ফেলবো না, বাড়িও মেরে ফেলা যাবে না। কথা হচ্ছে কি, তুইও যদি সেই সেম কাজ করিস, তুই যদি সেই একই কাজ করিস, তাহলে একটা স্বৈরাচার সরকার, একটা খুনি সরকার, একটা জালিম সরকার, এর মধ্যে আর তোর মধ্যে কি পার্থক্য থাকবে? তুই যে শিক্ষিত হয়েছিস, তুই যে ছাত্র সমাজ নিয়ে এই দেশটাকে স্বাধীন করার নাম তুই করছিস, হ্যাঁ, তাই না? এই দেশ স্বাধীন হওয়ার পরেও যদি আমার একটা মায়ের মুখ খালি হলো, যদি আমার সে রক্তারক্তি হলো, তাহলে এই স্বাধীনতার কি দাম থাকবে? আমার বাইরে মেরে ফেলেছে, তাহলে আমি কি ছাড়তে পারবো? তারা ছাড়তে পারবো? হ্যাঁ, তোর ভাই মরে গেছে, তাই না? এইবার যদি বিষয়টা এরকম হয় যে তুই যদি তার আর একজনের সন্তানটা যে বাইরে ফেলিস, তাহলে তার মা ওইভাবে করে কান্নাকাটি করবে, হ্যাঁ? তাহলে তোর মা যেরকম কষ্ট পাইছে, তুই যদি প্রতিশোধ নিতে যে আরো একটা মার বুক খালি করে বলিস, তাহলে তার মা ওরকম কষ্ট পাচ্ছে না? হ্যাঁ, তাহলে তুই মনে কর যে একটা হিন্দু মানুষ, সে আর যাই হোক, সে তো আমাকে দেশীয় জনগণ, সেও তো একজন বাঙালি, তারও তো অধিকার আছে স্বাধীনভাবে এই দেশে বসবাস করার, নাকি তোর স্বাধীনতা লিখা নেই? দেখ, তুই যখন ওই তাদের যখন তুই মন্দিরটা পুরাই দিচ্ছিস, তখন তোর তাকে কিরকম লাগতেছে? এই জিনিসটা শুনলি মনে কর আমার বুকটা ফেটে যাচ্ছে। একটা কথা মনে রাখিস, যার মধ্যে বিন্দু মাত্র ধর্মীয় বিশ্বাস আছে, যার মধ্যে আমাকে আল্লাহ রসুলের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আছে, সে কোনোদিনও এই হিন্দুকে মন্দির পুরাতে যেতে পারে না। আল্লাহ রসুল নিজেই বলে গেছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, বাজান বলিনি আল্লাহ রসুল এটাই বলেছে যে তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করি না। 5 আগস্ট যেটা হলো, তার পরের দিনই যেটা হলো, এটা কিন্তু আসলে বহির্বিশ্বে ভালো করে দেখি। তোরা ছাত্র মানুষ, তোরা সুশীল মানুষজন, তোরা যেটা করবি সেটা অবশ্যই একটা সুশীলতার মধ্যে দিয়ে জাতি হবে। ছাত্ররা কি ওই করে আসছে নাকি? আর যারাই করুক না কেন, ছাত্ররা সে শেখ হাসিনার নাম আলো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে গণভবনের মধ্যে যারা ঢুকলো, ইরা কারা? হ্যাঁ, এটা তো আসলে কোনোভাবে বাইরে নিয়ে যায় না। তোদের এই স্বাধীনতার কিছু কিছু জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটা তার মধ্যে একটা হচ্ছে তোমার গণভবন। হ্যাঁ, গণভবনের মধ্যে জনগণ ঢুকলিও ভালো কথা, যে কোনোভাবে হোক না তারা ঢুকলিও। এই গণভবনের মধ্যে ঢুকে একজন হাঁস নিয়ে যাচ্ছে, একজন মুরগি নিয়ে যাচ্ছে, যে হতপথে গড়ি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একজন দেখি পানি উঠে ফেটে নিয়ে যাচ্ছে, একজন দেখি সে শাড়ি খাতা বালিশ কম্বল সম্বল সব নিয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস আমি বুঝলাম না যে ইরা কারা? হ্যাঁ, আর ইরা যদি সেই ক্ষমতা পায় কোনোদিন, ইরা যদি কোনোদিন ক্ষমতা পায়, সেই দিন এরা দেশের অবস্থা কি পায়? হ্যাঁ, তাহলে কি দেশ তো আবার সে জায়গায় চলে যাবে রে? হ্যাঁ, এর কিরকম স্বাধীনতা হলো এটা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না। সবচেয়ে মুখটা ফাইটে গেল জাতীয় সংসদের অবস্থা দিয়ে। বাজার এটা এই খবর কিন্তু দেশের বাইরেও যায়, এটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। দেখলাম যে সে সংসদ ভবনের মধ্যে যে বিড়ি জ্বালাই দিচ্ছে। তোর এলাকায় কি বিড়ির দোকান ছিল না? তোর এলাকায় কি সার দোকান ছিল না? তো সংসদ ভবনের মধ্যে যে বিড়ি খাতে এখন তো মনে করে যে সবার রাগ মাথায় মনে করে যে সব একদম উলট পালট করে ফেলেছে। এখন আমার তো মনে হচ্ছে সব উলট পালট করে ফেলি। আমি তোর একটা কথা বলি, আমরা যেটা করেছি সেটা এক ধরনের যুদ্ধ। হ্যাঁ, দেশের পক্ষে আমরা যুদ্ধ করেছি। সবচেয়ে বড় যুদ্ধ কি জানিস? কি? সেটা হচ্ছে তোর আত্মার সাথে জিহাদ করা, মানে নিজের সাথে যুদ্ধ করা। তুই রাগের মাথায় যদি তুই নিজেকে কন্ট্রোল করতে না পারিস, তুই জীবনে কোনো সফল হতে পারবি না। এই জন্য নিজেটা করা লাগবে। আমি তো সেটা বলি, যে করা মায়ের বুক খালি আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন যারা এই কাজগুলো ইতিপূর্বে করেছে তাকে ক্ষমা করে দিয়ে একটা মহানুভবতার পরিচয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই দেশ যে শুধুমাত্র মুসলমান যে দেশটা, কিন্তু এই দেশ মুসলমান, এই দেশ হিন্দু, এই দেশ খ্রিস্টান, এই দেশ। সুতরাং কারোর ধর্মের উপরে
কোনোভাবে যেন কোনো আঘাত না পড়ে সেদিকে খেয়াল রাখবে। আর সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ, সব থেকে বড় যেটা কাজ, সেটা হচ্ছে যে এক ডাকাতি রাতে আমরা দেশ বাঁচাইছি, পরবর্তীতে যে যেন আবার কোনো চোরের হাতে দেশ না চলে, তাহলে কিন্তু ওই যে লাউ সেই তো দূর হয়ে যাবে। এই জিনিসটা দিকে খেয়াল রাখবে। না তাহলে তোমার লাঠি ফেলাই দিলাম, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ